ছাত্রছাত্রীরা, আজ আমাদের আলোচনার বিষয় কাউন্টার। কাউন্টার কথাটা কাউন্ট থেকে এসেছে, অর্থাৎ কাউন্টার এমন একটি বিশেষ ধরনের সিকোয়েন্সিয়াল সার্কিট যা কাউন্ট করতে পারে। কি কাউন্ট করতে পারে? এই সার্কিটে একটি ইনপুট পালস অ্যাপ্লাই করলে আউটপুট হিসাবে ধারাবাহিক স্টেটস পাওয়া যায়, ডিফারেন্ট স্টেটস, এবং এই স্টেটগুলির ভ্যালু ইনক্রিজিং অর্থাৎ ছোটোর থেকে বড়ও হতে পারে, আবার ডিক্রিজিং অর্থাৎ বড় থেকে ছোটও হতে পারে। অর্থাৎ কোনো কাউন্টার 0 থেকে শুরু করে n ভ্যালু পর্যন্ত কাউন্ট করতে পারলে সেটা ইনক্রিজিং ভ্যালু, আবার n থেকে শুরু করে 0-তে পৌঁছলে সেটা ডিক্রিজিং ভ্যালু কাউন্ট করছে। এই একটি কাউন্টারের কতগুলো আলাদা আলাদা স্টেট থাকতে পারে, সেই নাম্বারটাকে বলা হয় কাউন্টারের মড ভ্যালু বা মড নাম্বার। সাধারণত n সংখ্যক ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি একটি কাউন্টার সবচেয়ে বেশি 2n সংখ্যক স্টেট থাকতে পারে, অর্থাৎ তার মড ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে 2n, এবং সেই কাউন্টার 0 থেকে 2n-1 এই ভ্যালু রেঞ্জ কাউন্ট করতে পারে। একটি কাউন্টার যখন তার ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছয় তখন নেক্সট পালস পাওয়ার সাথে সাথেই সে 0-তে রিসেট হয়ে যায়। তার ফলে মড n কাউন্টার সবসময়ই 0 থেকে ম্যাক্সিমাম ভ্যালু n-1 পর্যন্তই কাউন্ট করতে পারবে। এবার আমরা আসি কাউন্টার কত রকম হতে পারে, কিভাবে কাউন্টার কাজ করে তার উপর ডিপেন্ড করে কাউন্টারকে আমরা দুভাগে ভাগ করতে পারি: অ্যাসিনক্রোনাস কাউন্টার এবং সিনক্রোনাস কাউন্টার। যে কাউন্টারের প্রতিটি ফ্লিপ ফ্লপ সেম ক্লক পালস দ্বারা ট্রিগার্ড হয় না তাকেই অ্যাসিনক্রোনাস কাউন্টার বলে। অ্যাসিনক্রোনাস কাউন্টারের উদাহরণ হলো রিপল কাউন্টার। প্রথমে আমরা রিপল আপ কাউন্টার সম্পর্কে জানব। ছবিতে অ্যাসিনক্রোনাস রিপল আপ কাউন্টারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। সার্কিটটি 3টি টি ফ্লিপ ফ্লপ দ্বারা গঠিত। ক্লক সিগন্যাল শুধুমাত্র ডান দিকের প্রথম ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে প্রবেশ করেছে। প্রতিটি ফ্লিপ ফ্লপের আউটপুট তার পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুটে প্রবেশ করেছে। 3টি ফ্লিপ ফ্লপই নেগেটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। 3টি ফ্লিপ ফ্লপের ইনপুট টিতে সবসময়ই হাই ভ্যালু অর্থাৎ 1 ভ্যালু সেট করা আছে। যেহেতু টি ইনপুটের মান হাই, সুতরাং যখনই একটি নেগেটিভ এজ ট্রানজিশন হবে তখনই সেই ফ্লিপ ফ্লপের ভ্যালু টগল করবে। তার ফলে Q0, Q1, Q2 এই ভ্যালুগুলো পরিবর্তন ঘটবে। এবার ছবিতে আমরা একটি টাইমিং ডায়াগ্রাম দেখতে পাচ্ছি, যেখানে ক্লক পালসের সঙ্গে সঙ্গে Q0, Q1, Q2 এই আউটপুটগুলির স্টেট কিভাবে চেঞ্জ হচ্ছে তা দেখানো হয়েছে। একটি পূর্ণ ক্লক পালসকে টি টাইম হিসেবে চিহ্নিত করা হয়েছে। যখন ক্লক পালসের প্রথম নেগেটিভ ট্রানজিশন ঘটছে তখন Q0 আউটপুটের ভ্যালু টগল করে 1 হচ্ছে। এরপর
QT টাইম পিরিয়ডের পর Q0 আউটপুটের ভ্যালু আবার 1 থেকে 0 হচ্ছে, কারণ তখন সেকেন্ড ক্লক পালসের নেগেটিভ ট্রানজিশন ঘটছে। যেহেতু Q0 ভ্যালু 1 থেকে 0 হচ্ছে, এই নেগেটিভ ট্রানজিশন সেকেন্ড ফ্লিপ ফ্লপকে ট্রিগার করছে, ফলে Q1 আউটপুট 0 থেকে 1 হচ্ছে। একই রকমভাবে 4T টাইম পিরিয়ডের পর Q1 আউটপুট ভ্যালু 1 থেকে 0 হচ্ছে, ফলে Q2 আউটপুটের ভ্যালু 0 থেকে 1 হচ্ছে। এইভাবে যে আউটপুটগুলো আমরা পরপর পাচ্ছি, সেগুলোকে আমরা যদি একটা টেবিলে প্লট করি, তাহলে আমরা এবার ছবিতে যে স্টেট টেবিলটি দেখানো হচ্ছে সেটি পেয়ে যাব। সেখানে আমরা যদি লক্ষ্য করি, তাহলে দেখব যে ক্লক পালসের সাথে সাথে যে আউটপুটগুলো পরপর আমরা পাচ্ছি, সেটি বাইনারি নাম্বারের প্যাটার্নকে শো করে। অর্থাৎ এই কম্বাইন্ড আউটপুট Q2, Q1, Q0 দিয়ে আমরা বাইনারি কাউন্টিং করতে পারি। সুতরাং যে কাউন্টার বাইনারি কাউন্টিং স্টেট আউটপুট হিসাবে দেয় প্রতি ক্লক পালসের অ্যাপ্লিকেশনের সাথে সাথে, তাকে বাইনারি আপ কাউন্টারও বলা হয়, যা 000 থেকে কাউন্টিং শুরু করে 111 ম্যাক্সিমাম ভ্যালু কাউন্ট করতে পারে। তারপরেই আবার কাউন্টারের স্টেট 000 স্টেটে রিসেট হয়ে যাবে। এবার আমরা রিপল ডাউন কাউন্টার সম্পর্কে জানব। রিপল আপ বা বাইনারি আপ কাউন্টারের মতো একই কার্যপদ্ধতি অবলম্বন করে আমরা বাইনারি ডাউন কাউন্টার বা রিপল ডাউন কাউন্টার তৈরি করতে পারি। শুধু বাইনারি আপ কাউন্টার সার্কিটে যেখানে নেগেটিভ এজ ট্রিগারিং ব্যবহার হয়েছে, এই সার্কিটে তার বদলে পজিটিভ এজ ট্রিগারিং ব্যবহার হবে। ছবিতে আমরা 3-বিট রিপল ডাউন কাউন্টারের ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এখানে ব্যবহৃত 3টি ফ্লিপ ফ্লপই পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ। কাউন্টারের ইনিশিয়াল ভ্যালু 111, তারপর প্রতি ক্লক পালসে অর্থাৎ প্রতি কাউন্টে ভ্যালু ডিক্রিজ করে 000তে পৌঁছবে। টাইমিং ডায়াগ্রামটা দেখে নেওয়া যাক। এখানে পজিটিভ ট্রানজিশনের সময় আউটপুট স্টেট চেঞ্জ হচ্ছে। যখন প্রথম ক্লক পালসের পজিটিভ ট্রানজিশন ঘটছে, তখন Q0 আউটপুটের ভ্যালু 1 থেকে 0 হচ্ছে। তারপর যখন দ্বিতীয় ক্লক পালসে পুনরায় পজিটিভ ট্রানজিশন ঘটছে, তখন Q1 আউটপুটের ভ্যালু 1 থেকে 0 হচ্ছে এবং চতুর্থ ক্লক পালসের পজিটিভ ট্রানজিশনের সময় Q2 আউটপুটের ভ্যালু 1 থেকে 0 হচ্ছে। এইভাবে আমরা যে আউটপুট স্টেটগুলো পাবো, সেগুলি 111 থেকে শুরু করে 000 অবধি কাউন্ট করবে। তারপর আবার তারা 111-এ রিসেট হয়ে যাবে। রিপল আপ কাউন্টার আমরা এই ডাউন কাউন্টার সার্কিটের মতোই পজিটিভ এজ ট্রিগার্ড ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করতে পারি। সেক্ষেত্রে কিউ আউটপুটের পরিবর্তে কমপ্লিমেন্টেড আউটপুট কিউ বার পরবর্তী ফ্লিপ ফ্লপের ক্লক ইনপুট হিসাবে ব্যবহার করতে হবে। এছাড়াও এই রিপল কাউন্টার জেকে ফ্লিপ ফ্লপ দিয়েও তৈরি করা যায়। জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে তৈরি করা হলে জে এবং কে দুটি ইনপুটের ভ্যালুই সবসময় হাই থাকতে হবে। এখন আমরা
ডেকেড বা মড 10 কাউন্টার সম্পর্কে জানব। নাম থেকেই বোঝা যাচ্ছে এই কাউন্টারের আউটপুট স্টেট 10টি, অর্থাৎ এই কাউন্টার 0 থেকে 9 অবধি কাউন্ট করতে পারে। এর আগে আমরা 3 বিট কাউন্টার দেখেছি, সেখানে 0 to 7 কাউন্ট করা যেত। আমরা যদি 4 বিট কাউন্টার কনসিডার করি তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 15 অবধি কাউন্ট করা যাবে। কিন্তু যদি আমাদের মড 10 কাউন্টার বানাতে হয় তাহলে এই 4 বিট কাউন্টারকে আমাদের এমনভাবে মডিফাই করতে হবে যাতে আউটপুট স্টেটের ভ্যালু যখন 1001 অর্থাৎ 9, তারপরেই সেই কাউন্টার আবার 0000 অর্থাৎ 0 স্টেটে রিসেট হয়ে যাবে। ছবিতে আমরা মড 10 কাউন্টারের একটি ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এটি আসলে একটি মডিফাইড 4 বিট রিপল কাউন্টার। এই সার্কিটে Q1 এবং Q3 এই দুটি আউটপুটকে একটি ন্যান্ড গেটে প্রবেশ করানো হয়েছে এবং সেই ন্যান্ড গেটের আউটপুট ক্লিয়ার ইনপুট হিসাবে প্রত্যেকটি ফ্লিপ ফ্লপে প্রবেশ করানো হয়েছে। 0000 থেকে শুরু করে 1001 পর্যন্ত কাউন্টারটি একেবারে কোনো রকম চেঞ্জ ছাড়াই কাউন্ট করবে। কিন্তু যখনই পরবর্তী সিকোয়েন্স 1010 অকার করবে তখন Q1 এবং Q3 উভয়ের ভ্যালুই 1 হওয়ার কারণে ন্যান্ড গেটের আউটপুট 0 হবে, যা ক্লিয়ার ইনপুট হিসাবে ফ্লিপ ফ্লপগুলিতে প্রবেশ করে প্রতিটি ফ্লিপ ফ্লপকেই 0 ভ্যালুতে রিসেট করে দেবে। সুতরাং পরবর্তী ভ্যালু 0000 হবে। এইভাবে কাউন্টারটির শুধুমাত্র 10টি স্টেট কাউন্ট করতে পারবে। এই জন্যই একে মড 10 বা ডেকেড কাউন্টার বলা হয়। এবার আমরা সিনক্রোনাস কাউন্টার সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ আমরা যে সমস্ত অ্যাসিনক্রোনাস কাউন্টার সার্কিট দেখলাম সেখানে প্রতিটি ফ্লিপ ফ্লপ তার ক্লক ইনপুটের জন্য অর্থাৎ ট্রিগার্ড হওয়ার জন্য পূর্ববর্তী ফ্লিপ ফ্লপের আউটপুটের ওপর নির্ভরশীল। সেই কারণে প্রোপাগেশন ডিলের অবাঞ্ছিত প্রভাব অ্যাসিনক্রোনাস কাউন্টারের আউটপুট স্টেটের ওপর দেখা যায়। এই সমস্যা আমরা সিনক্রোনাস কাউন্টার ব্যবহার করে দূর করতে পারি। সিনক্রোনাস কাউন্টারে প্রতিটি ফ্লিপ ফ্লপই সেম ক্লক পালস ইনপুট হিসাবে পায়, ফলে সেম ক্লক পালস ট্রিগারিংয়ের ওপর ভিত্তি করে প্রতিটি ফ্লিপ ফ্লপ স্টেট চেঞ্জ করে। সুতরাং এই সিনক্রোনাইজিং ক্লক সিগন্যাল ব্যবহার করার কারণে সিনক্রোনাস কাউন্টার সার্কিটে প্রোপাগেশন ডিলের খারাপ প্রভাব পড়ে না। সিনক্রোনাস কাউন্টার সার্কিটে যেহেতু প্রতিটি ফ্লিপ ফ্লপ সেম ক্লক পালস দ্বারা ট্রিগার্ড হয়, তাহলে তাদের ইনপুট যদি সর্বদাই হাই ভ্যালুতে সেট করে রাখা হয় তবে প্রতিটি ক্লক পালসেই প্রতিটি ফ্লিপ ফ্লপ তার আউটপুট স্টেট টগল করবে। এর ফলে আমরা কাঙ্ক্ষিত আউটপুট সিকোয়েন্স পাব না। ছবিতে একটি 4 বিট কাউন্টারের কাউন্ট ভ্যালুগুলিকে টেবিলের মধ্যে দেখানো হয়েছে। এই টেবিলটি ভালো করে লক্ষ্য করলে আমরা দেখব Q0 আউটপুট ভ্যালুটি প্রতি ক্লক পালসে 0 থেকে 1, 1 থেকে 0 এই ট্রানজিশন ঘটছে। সুতরাং প্রথম ফ্লিপ ফ্লপের ভ্যালু আমরা ডিরেক্টলি হাই সেট করে রাখতে পারি। পরবর্তী আউটপুটগুলির প্যাটার্ন লক্ষ্য করলে দেখব সেখানে তখনই বিট ট্রানজিশন ঘটছে, অর্থাৎ আউটপুটের ভ্যালু 0 থেকে 1 বা 1 থেকে 0 হচ্ছে যখন
সেই ফ্লিপ ফ্লপের পূর্ববর্তী ফ্লিপ ফ্লপগুলির আউটপুট 1 থাকছে। যদি পূর্ববর্তী ফ্লিপ ফ্লপগুলির আউটপুটগুলিকে অ্যান্ডিং করে সেই অ্যান্ড গেটের আউটপুটটিকে পরবর্তী ফ্লিপ ফ্লপের ইনপুট হিসাবে ব্যবহার করা হয়, তাহলে এই সমস্যাটিকে সমাধান করা সম্ভব। সেই সার্কিটটি আমরা ছবিতে দেখতে পাচ্ছি। একটি 4 বিট সিঙ্ক্রোনাস আপ কাউন্টারের ব্লক ডায়াগ্রাম। এখানে 4টি নেগেটিভ এজ ট্রিগার্ড টি ফ্লিপ ফ্লপ ব্যবহার করা হয়েছে। প্রথম ফ্লিপ ফ্লপ T0-তে ডিরেক্ট T=1 ইনপুট সেট করা হয়েছে। প্রথম ফ্লিপ ফ্লপের আউটপুট এবং ইনপুট এই দুটিকে অ্যান্ডিং করে দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটে প্রবেশ করানো হয়েছে। দ্বিতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট এবং আউটপুটকে অ্যান্ডিং করে তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুটে প্রবেশ করানো হয়েছে। একই রকমভাবে তৃতীয় ফ্লিপ ফ্লপের ইনপুট এবং আউটপুটকে অ্যান্ডিং করে চতুর্থ ফ্লিপ ফ্লপের ইনপুটে প্রবেশ করানো হয়েছে। এর ফলে আমরা এই কাউন্টার থেকে একটি প্রপার বাইনারি আপ সিকোয়েন্স আউটপুট হিসাবে পাব। খুব সহজেই এই সার্কিটের সাহায্যে বাইনারি সিঙ্ক্রোনাস ডাউন কাউন্টারও ডিজাইন করা যায়। সেক্ষেত্রে নর্মাল আউটপুটগুলির পরিবর্তে কমপ্লিমেন্টেড আউটপুটগুলিকে ইনপুটের সাথে অ্যান্ডিং করতে হবে। এই ডাউন কাউন্টার 1111 থেকে কাউন্টিং শুরু করে 0000 ভ্যালু পর্যন্ত কাউন্ট করবে, যেখানে আপ কাউন্টার 0000 থেকে শুরু করে 1111 পর্যন্ত কাউন্ট করে। কাউন্টার সার্কিটের আউটপুট সিপিইউ এর কন্ট্রোল ইউনিটে কন্ট্রোল সিগন্যাল জেনারেট করতেও ব্যবহার করা হয়ে থাকে। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো।